নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, গীতা জ্ঞান 1 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। বন্ধুরা, আমরা সবাই জীবনে কখনো না কখনো একটি প্রশ্নের মুখোমুখি হয়। ভাগ্যে যা লেখা আছে সেটা কি হয়, নাকি নিজের পরিশ্রম দিয়ে আমরা আমাদের ভাগ্য বদলে দিতে পারি? অনেকে বলেন ভাগ্যে না থাকলে কিছুই পাওয়া যায় না, আবার কেউ বলেন কঠোর পরিশ্রম করলে নিজের ভাগ্য নিজেই তৈরি করা যায়। কিন্তু আসল সত্যটা কি? চলুন আজকের এই ভিডিওতে আমরা জানব এক অলৌকিক কাহিনীর মাধ্যমে। এখানে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর কথোপকথনের মধ্য দিয়ে জীবনে এক গভীর সত্য প্রকাশ পেয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পে আপনার জীবনও বদলে দিতে পারে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। একদিন কৈলাস পর্বতে বসেছিলেন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী। চারিদিক নিস্তব্ধতা, শুধু বরফে ঢাকা পাহাড় আর দেবলোকের শান্ত পরিবেশ। হঠাৎ মাতা পার্বতীর কানে ভেসে এলো কিছু মানুষের কান্নার শব্দ। তিনি অবাক হয়ে বললেন, হে নাথ, এই কান্নার শব্দ কোথায় থেকে আসছে? মহাদেব চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করে বললেন, প্রিয়ে, ওরা আমার ভক্ত। এই কথা শুনে পার্বতী আরও অবাক হয়ে বললেন, আপনার ভক্ত? তাহলে তারা এত কষ্ট কেন? তারা কাঁদছে কেন? মহাদেব শান্ত স্বরে বললেন, ওরা খুবই দরিদ্র, প্রতিদিন অনাহারে থাকে। এই কথা শুনে মাতা পার্বতীর হৃদয় ভেঙে গেল। তিনি বললেন, হে মহাদেব, এটা কেমন বিচার? যারা আপনার ভক্ত তাদের জীবনে এত দুঃখ কেন? দেবাদেব মহাদেব বললেন, আমি তাদের সাহায্য করতে পারি, কিন্তু তাদের ভাগ্যে কিছুই নেই। আমি দিলেও তারা তা পাবে না। বিস্মিত হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? আপনি দেবাদিদেব, আপনি দিলে কেউ না পাবে, এটা কি করে হতে পারে? তিনি দৃঢ়ভাবে বললেন, আমি নিজে গিয়ে পরীক্ষা করে দেখি। পৃথিবীতে আগমন করলেন। মা পার্বতী সাধারণ এক নারীর রূপ ধারণ করে পৃথিবীতে এলেন। একটি গ্রামের নাম ছিল সংগ্রামপুর। গ্রামের এক কোণে বাস করতেন এক দরিদ্র পরিবার। বাবা বঙ্কু, মা রাধা এবং ছেলে জীবন। বঙ্কু একজন কাঠুরে, সারাদিন জঙ্গলে কাঠ কেটে যা পেত তা দিয়েই কোনো মতে সংসার চালাতো। রাধা ঘরের কাজ করত। দেখতে খুব সুন্দরী ছিল না, কিন্তু মন ছিল অত্যন্ত পবিত্র। ছেলে জীবন ছোট থেকেই বাবাকে সাহায্য করত, ভীষণ ভক্তিময় এবং সৎ। তারা খুব গরিব ছিল, কখনো কখনো দুবেলা খাবার জুটত না, কিন্তু একটা জিনিস তারা কখনোই ছাড়ে নেয়, ভগবান শিবের ভক্তি। মাতা পার্বতীর পরীক্ষা করলেন। মাতা পার্বতী তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কাঁদছো কেন? রাধা কাঁদতে কাঁদতে বলল, মা, আমরা 3 দিন ধরে না খেয়ে আছি। এই কথা শুনে মাতা পার্বতীর চোখে জল এলো। তিনি বললেন, শোনো, আমি তোমাদের সাহায্য করতে পারি। তিনি বললেন, জঙ্গলের ভেতরে একটি পুকুর আছে, আগামীকাল সেখানে গিয়ে একে একে ডুব দেবে, যা চাইবে তাই পাবে, কিন্তু শুধু একবারই সুযোগ পাবে। পরের দিন সকালে তারা পুকুরে গেল। প্রথমে এলো রাধা। সে মনে মনে ভাবল, আমি সুন্দরী নয়, তাই আমার স্বামী আমাকে ভালোবাসে না। সে চাইল আমি যেন সুন্দরী হয়ে যাই। ডুব দিয়ে উঠতেই সে হয়ে গেল অপূর্ব সুন্দরী, এবং এক রাজপুত্র সেখানে এসে তাকে দেখে মুগ্ধ হয়ে গেল।
এবং সে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাধাও রাজি হয়ে গেল। বঙ্কু এইটা দেখে কষ্ট পেয়ে বলল, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। সে চাইলো আমরা দুজনই ছাগল হয়ে যাই। সাথে সাথে তারা ছাগল হয়ে গেল। ছেলে জীবন সব দেখছিল। সে বুঝলো লোভের কারণেই সব নষ্ট হয়ে গেছে। সে ডুব দিয়ে বলল, হে মা, আমার বাবা মাকে আগের মতো করে দাও। তার ইচ্ছা পূরণ হলো। কৈলাসে বসে মহাদেব বললেন, দেখলে পার্বতী, ভাগ্যে না থাকলে কিছুই মিলে না, কিন্তু শুধু ভাগ্যই নয়, কর্মও গুরুত্বপূর্ণ। এই গল্প থেকে আমরা কি শিখলাম? শুধু নিজের সুখ ভাবলে সর্বনাশ হয়। পরিবারকে গুরুত্ব দিতে হবে। লোভী মানুষরার পতন কারণ। লোভ মানুষের পতনের কারণ। সঠিক কর্ম করলে ভাগ্যও বদলায়। বন্ধুরা, আজকের এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক দিন, কমেন্টে লিখুন হর হর মহাদেব। চ্যানেল গীতা জ্ঞান 1.0 সাবস্ক্রাইব করুন। আমি আবার আসব নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। রাধে রাধে বন্ধুরা।